কথা শুনে মনে হবে মাথা ঠিক নেই, আপনাকে অবাক করে দিবে। কিন্তু কেন, কি এমন ঘটেছে, চলুন কানপাতি। একসময় আমের সিজন শুরু হবে জুলাই মাস থেকে, সেটা আমার বাগান থেকেই শুরু হবে। প্রকৃতির নিয়মে যার জন্ম 2 মাস পরে হবার কথা, সে কিভাবে 2 মাস আগে জন্ম নেয়? বাংলাদেশের মাটি এমন একটা মাটি যে কোনো চারা লাগালে আল্লাহর রহমতে এখানে আমরা সফল হই। আমার আমের ব্যাপারটাও তাই, নিশ্চয়ই এই জাতটি সফল হবে। এটা কি এমন জাত যে 2 মাস আগেই জন্ম নেয়? এটা আমেরিকান রেড ফার্মার, এটা লেট ভ্যারাইটির আম, কালারফুল আম। এটা এখনো গাছে আছে, আপনি আমার মনে হয় যে আরো 1 মাস এটা রাখা যাবে। ভালো একটা ভ্যারাইটি, উচ্চ ফলনশীল, এটার স্বাদও অনেক ভালো, শেলফ লাইফটা অনেক ভালো। এটা কমার্শিয়ালি বাইরে চাষ হয়, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা ইউএসএ, বেসিক্যালি ইউএসএ ফ্লোরিডার আম। এটা ফলন খুব হাই বেয়ারিং, আপনি দেখতে পাচ্ছেন বেয়ারিং প্রত্যেকটা জায়গায় একটা করে আম, প্রায় 600-700 গ্রাম ওজন। মানে 100% বাণিজ্যিক ভাবে এটা কাজ করা সম্ভব এবং কৃষক লাভবান হবে। লেট ভ্যারাইটি আম, কালারফুল আম, স্বাদেও মোটামুটি অনেক ভালো। এরকম অনেক আম নিয়ে আমরা কাজ করছি, মোটামুটি 160টা বাইরের ভ্যারাইটি নিয়ে কাজ করছি। বিভিন্ন দেশের থেকে আমরা এগুলো নিয়ে আসছি। এখানে এসে মনে হলো আমের এক নতুন জগতে চলে আসলাম। এখানে যা আছে তা আগে দেখেছেন? আমের নাম কল্যাণভোগ, এটি লেট হিমসাগর বলে। এটা অনেক স্বাদ, হিমসাগর আমের স্বাদ আপনি পাবেন এখানে। এটা অনেক লেট ভ্যারাইটি আম, এটা আগস্ট মাসে পাকবে। এখনো আমের পাকা কোনো আম আমরা দেখতে পাইনি। ভালো একটা জাত, এটা বাংলাদেশের জাত। আমের জাতের নাম কেইট, এটা ইউএস এর একটা ভ্যারাইটি, খুব লেট ভ্যারাইটির একটা আম। দেখেন এখনো কোনো আম পাকেনি, এগুলো আমাদের ব্যাগিং করা ছিল, খুব সুন্দর কালার আসছে। একটা উচ্চ ফলনশীল আম। আমার বাংলাদেশে আমার মনে হয় আমটা একটা অপার সম্ভাবনার আম, ভবিষ্যতে কৃষকদের ভাগ্য বদলা দিতে পারে এরকম একটা আম। তবে এটা আমটা চাষের পদ্ধতি জানা যায় এবং চাষ করা যায়, এটা কৃষক খুব লাভবান হবে। এখন থেকে আপনি বলতে পারি এটা আগস্টের শেষে এটা পাকবে। হ্যাঁ, ভাগ্য বদলা দেবে, কৃষক এটা উচ্চ প্রাইসে বিক্রি করতে পারবে। এটা 10,000, 12,000, 14,000, 15,000 টাকা মন বিক্রি করতে পারবে। কৃষক যদি এই আমটা চাষ করে তাহলে কোনো টেনশন ছাড়াই উনি এটা উচ্চ দামে বাজারে বিক্রি করতে পারবে। আমার কাছে 150 থেকে 160টা জাত আছে। প্রত্যেকটা জাতের যদি 5টা উচ্চ ফলনশীল জাত থাকে তার মধ্যে একটা। আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট গাছে, একটা 2 বছর একটা ছোট্ট গাছে কি পরিমাণ আম আসছে। একটার ওজন আপনার 600 থেকে 700 গ্রাম আপাতত আছে। এটা 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা ইউএস এর ফ্লোরিডার একটা আম, এটা উচ্চ ফলনশীল একটা আম। আমার এটা 100টা গাছ ছিল, আসলে এটা হারভেস্ট টাইম অলরেডি হয়ে গেছে। এটা আমরা আমগুলো উঠে ফেলেছি, এখন অল্প কিছু আম আছে। ছোট্ট একটা গাছ, দেখেন এই ছোট্ট গাছেও আমার মনে হয় যে 2-3 কেজি আম হয়ে গেছে। আমাদের এটা ছোট গাছ, এটা গত বছর লাগানো, বাট বড় গাছগুলো আমাদের লাগানো হয়েছিল 3 বছর আগে। প্রত্যেকটা গাছে আমি বলতে পারি যে মিনিমাম 20 কেজি আম আসছিল। বেসিক্যালি এখানে বাংলাদেশে কৃষকদের জন্য একটা ট্রায়ালস একটা তৈরি করছি আমের উপরে। এখানে আমি সারা বিশ্ব থেকে যেগুলো ব্র্যান্ডেড আম, যেগুলো ভালো ভালো আম, যেগুলো কমার্শিয়ালি সম্ভব, সেই আমগুলোকে বেছে বেছে আমি এখানে আমের মাতৃবাগান করেছি। এখানে আমার প্রায় 1200 আমের যা গাছ আছে, যেটা 160টা আপনার জাত নিয়ে আমি কাজ করছি। এখানে টোটাল 43 বিঘা জমির উপরে আমার এই প্রজেক্টটা। এটা গত 5 বছর থেকে আমি এটা কাজ করছি। এটা নিয়ে বিশেষ করে আমি আম নিয়েই কাজ করছি, শুধু আম নিয়ে। আমার মেইন উদ্দেশ্য হলো যে আপনি দেখেন, যদি আপনি বাজারে যান, সাপাহার, কানসার, যেগুলো আমের বাজার, পুরো বাংলাদেশেই যদি আপনি দেখেন কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছে না, কারণ সব আমগুলো একসঙ্গে বাজারে আসছে। এই ধারাবাহিকতায় আমি চিন্তা করি যে আমের সিজনটাকে কিভাবে ল্যান্দি করা যায়। সাধারণত আপনি দেখবেন যে মে মাস থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত আম বাংলাদেশে থাকে, কিন্তু আমি এমন কিছু আমের জাত জোগাড় করেছি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যেগুলো মে মাস থেকে শুরু হয়ে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা আম ফলাতে পারবো এখানে। এতে লাভ হবে, কৃষকদের উদ্বুদ্ধ করতে পারলে কৃষক এই আমগুলো চাষ করবে, লেট ভ্যারাইটিতে আমগুলো হবে, কৃষকের টেনশন থাকবে না, ভালো দামে আমগুলো বিক্রি করতে পারবে এবং আপনার ভালো মানের আম, যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি আমের জন্য যেটা মেইন প্রয়োজন, আমের মানসম্মত আম এবং শেলফ লাইফটা অনেক হাই প্রয়োজন হয়। বেশি দিন আম রক্ষণাবেক্ষণ থাকলে সেই আমটাকে এক্সপোর্ট করা যায়। আমার এখানে মেইনলি যেগুলো হাই শেলফ লাইফ, যেগুলো খেতে ভালো, বিভিন্ন টেস্টের আম, বিভিন্ন ফ্লেভারের আম, যেমন আমার এখানে আম আছে কোকোনাট ফ্লেভারের আম আছে, লেমন ফ্লেভারের আম আছে, আপনি লেমনের টেস্ট পাবেন, আপনি অরেঞ্জের টেস্ট পাবেন, পাইনঅ্যাপলের টেস্ট পাবেন। এরকম আসলে বাংলাদেশে আমরা শুধু মিষ্টি আম পছন্দ করি, বাইরে কিন্তু মিষ্টি আম পছন্দ করেন না, ওনারা টেস্ট নিয়ে বিশেষ করে কাজ করেন। বাইরের যে রিসার্চ সেন্টার আছে এগুলো ফ্লেভার নিয়ে কাজ করে। আমার কথা হলো যে আমরা মিষ্টির দিকটাও নজর রেখেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ মিষ্টিটা পছন্দ করে এবং জাতগুলোকে যাতে রঙিন হয়, একটু দেখার মতো হয়, তাহলে সুন্দর হয়। যার কারণে আমরা এটা নিয়ে মাথায় রেখেছি যে মিষ্টি হবে, রঙিন হবে, লেট ভ্যারাইটি হবে, তাহলে আমরা কৃষকের কাছে এটা তুলে দিতে পারবো।